সাসপেন্ড হওয়া ফেসবুক আইডি ফেরত আনার জন্য আপনি ফেসবুক টিমের কাছে অ্যাপ্লাই করেছেন। সেলফি ভেরিফাই এবং এনআইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করে অ্যাপ্লাই করেছেন। তারপরও আপনার ফেসবুক আইডিটা সাসপেন্ড হওয়া থেকে রিমুভ হচ্ছে না কি রিকভারি হচ্ছে না। আপনার সাসপেন্ড হওয়া ফেসবুক আইডিটা ফেরত পাচ্ছেন না। 2 থেকে 3-4 বার আপনি অ্যাপ্লাই করেছেন, তারপরও আপনার সাসপেন্ড হওয়া ফেসবুক আইডিটা ফেরত পাচ্ছেন না। তারা অবশ্যই এই অ্যাপ্লাই করার পাশাপাশি আরো একটি কাজ করতে হবে। তাহলে হয়তো আপনার ফেসবুক আইডিটা সাসপেন্ড হওয়া ফেসবুক আইডিটা আপনি রিকভারি করতে পারবেন সাসপেন্ড থেকে, কি ফেরত পাবেন সাসপেন্ড হওয়া থেকে ফেসবুক আইডিটা। তো চলুন সেই কাজটা আমি মোবাইল স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। চলুন আমি মোবাইল স্ক্রিন রেকর্ডে চলে যাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো সাসপেন্ড হওয়া ফেসবুক আইডি ফিরে পাওয়ার জন্য অ্যাপ্লাই করার পরও আপনার সাসপেন্ড হওয়া ফেসবুক আইডিটা রিকভারি হচ্ছে না কি ফেরত পাচ্ছেন না, তারা অবশ্যই অ্যাপ্লাই করার পাশাপাশি আরও একটি কাজ করতে হবে। সেই কাজটা আমি দেখিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে দেখুন। তো আমি আমার মোবাইলে থাকা অ্যাপসে আসবো এবং এইখান থেকে ক্রোম ব্রাউজারটার উপরে ক্লিক করব। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ব্যবহার করছি। আপনি চাইলে আপনার মোবাইলে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। তো আমরা ক্রোম ব্রাউজারে এসে সার্চ বারে ক্লিক করব এবং এইখান থেকে লিখব যে ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড, এটা লিখে আমরা সার্চ দেব এবং সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা খুঁজে বের করব অ্যাকাউন্টস রিকভারি ফেসবুক হেল্প সেন্টার। এটা হচ্ছে ফেসবুক অফিসিয়াল হেল্প সেন্টার, ফেসবুকের ওয়েবসাইট। তো আমরা এই ওয়েবসাইটের উপরে ক্লিক করব এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে আরও কিছু ইন্টারফেস ওপেন হবে এবং আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হয়েছে। আপনাদের সামনে সরাসরি এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। আপনারা এই ধরনের ইন্টারফেস আসলে উপরে খেয়াল করবেন কোরাস চিহ্ন আছে। আমরা এই কোরাস চিহ্নতে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে আরও একটি ইন্টারফেস ওপেন হবে। আমরা এটাকে স্ক্রল করে একটু নিচের দিক যাব এবং এখানে আমরা দেখতে পারবো যে ইয়েস এবং নো। আমরা এই নো অপশনটার উপরে ক্লিক করব এবং নো অপশনটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিছু ইন্টারফেস আসবে এবং এখানে আপনি লেখা দেখবেন যে টি সলিউশন ডজেন ওয়ার্ক। 2 নম্বর অপশনটি আপনি সিলেক্ট করবেন যে টি সলিউশন ডজেন ওয়ার্ক। এটার উপরে ডট নীল একটি ডট অপশন ক্লিক করার সঙ্গে সঙ্গে পড়ে যাবে এবং নিচে দেখবেন যে সেন্টের একটি বাটন আছে। আপনি এখান থেকে এটাকে সাবমিট অপশনের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এইখানে আপনার সাসপেন্ড হওয়া ফেসবুক সম্পর্কে আপনি 500 সেন্টেন্সের ভিতর লিখবেন। তো আমি খুব সুন্দর করে আমি আমার নোট বইতে এই সাসপেন্ড হওয়া ফেসবুক আইডি অ্যাপ্লাই করার পরও ফিরছে না, আমার আইডিটা রিকভারি হচ্ছে না, সে সম্পর্কে আমি খুব সুন্দর করে একটি মেসেজ লিখে রেখেছি 500 সংখ্যার ভিতরে, 500টা ওয়ার্ডের ভিতরে আমি লিখে রেখেছি। এর ভিতরে আপনার ফেসবুক সম্পর্কে যে ফেসবুক আইডিটা সাসপেন্ড হয়েছে সেই সাসপেন্ড হওয়া ফেসবুকের ডিটেলস দিতে হবে, ইনফো দিতে হবে। যেমন আমরা আমাদের ইউজার নাম দিয়েছি, ফেসবুকের যে ইউজার নামটা সেটা দিয়ে রেখেছি এবং আপনি যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছেন তখন ইমেল অথবা ফোন নম্বর দিয়ে তৈরি করেছেন। আপনি যদি ইমেল দিয়ে তৈরি করেন সেই ইমেলটা দিবেন, অথবা ফেসবুক আইডিতে কিন্তু এখন ইমেল অ্যাড করা যায়, যে ইমেলটা অ্যাড করেছেন সেটা দিবেন। তাও যদি না থাকে তাহলে যে কোনো একটি ফোনের আপনার লগ ইন করা ইমেল অ্যাড্রেস দিবেন। এরপরে আবার ফোন নম্বর দেখতে পারবেন, মানে ফোন নম্বরও দিতে হবে। যে ফোন নম্বর দিয়ে আপনি ফেসবুক আইডি তৈরি করেছেন অথবা যে ফোন নম্বরটা ফেসবুকে অ্যাড করে রাখেন সেই ফোন নম্বরটা দিবেন। তাও যদি না অ্যাড করে না থাকেন তাহলে আপনার যে কোনো একটি অ্যাক্টিভ ফোন নম্বর দিবেন এবং আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে জন্মসালটা কি, যে ফেসবুক আপনার সাসপেন্ড হওয়া ফেসবুক আইডিটা যে জন্মসালটা দেওয়া, বার্থডে তারিখটা দিয়ে আর কি, সালটা দেওয়া, সেটা আপনি দিয়ে নেবেন। তো এইগুলো টোটালি মিলিয়ে আপনি 500 সেন্টেন্সের ভিতরে এই মেসেজটা লিখবেন। তো আমি খুব সুন্দর করে এটা লিখে রেখেছি এবং এটাকে আমি কপি করব এবং কপি করে আমি এটা ওই ফাঁকা করে বসিয়ে দেব।
আপনারা চাইলে আমার এই মেসেজটা নিতে পারেন। এই মেসেজটা আমার আপনারা যদি ইউটিউব থেকে দেখেন, আমার এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আমার এই ইউটিউব ভিডিওর ডিসক্রিপশনে। এবং যারা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে দেখবেন তারা আমাকে মেসেজ করে এই মেসেজটা চেতে পারেন যেটা আমি লিখেছি। এবং অথবা আপনি আপনার মন মতো লিখতে পারেন আপনার সাসপেন্ড হওয়া ফেসবুক সম্পর্কে, যাতে ফেসবুক এটা দেখে বোঝে আপনার আইডিটা সাসপেন্ড হয়েছে কি তারা রিকভারি যাতে করে সেই ধরনের কিছু জিনিস লিখবেন, ওয়ার্ড। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 300 সংখ্যার ভিতর ওয়ার্ডগুলো লেখা হয়েছে এবং আমি নিচে সাবমিট করার অপশন আছে, আমি এটাকে সাবমিট করে দেব। এই সাবমিটের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে দেখবেন যে থ্যাঙ্কস এবং একটি টিক চিহ্ন আসবে, মানে এখানে আমাদের কাজটা শেষ। এটা আপনি করবেন সাসপেন্ড হওয়া ফেসবুক আইডি অ্যাপ্লাই করার পরও যদি রিকভারি না হয় তাহলে অ্যাপ্লাই করার পাশাপাশি এই কাজটা করবেন। আশা করি আপনার ফেসবুক আইডিটা রিকভারি হয়ে যাবে সাসপেন্ড থেকে। আমি যে কাজটা করে দেখালাম, এই কাজটা অবশ্যই আপনি সাসপেন্ড অফ ফেসবুক আইডির ফিরে পেতে যে অ্যাপ্লাই করেছেন 2 থেকে 3 বার, তার পাশাপাশি এই কাজটা করবেন। যদি আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ না করেন, মেনে চলেন এবং আপনার ফেসবুক আইডিটা কি পেজটা যদি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ না করে, তাহলে অবশ্যই আপনার সাসপেন্ড অফ ফেসবুক আইডি রিমুভ হয়ে আপনার কাছে ফেরত আসবে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন। আপনার একটি লাইক আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। এবং কমেন্ট করে জানান আপনার এই প্রবলেমটা কি সলভ হয়েছে কি না। তো বেশি বেশি করে আপনি আপনার বন্ধু বান্ধব যাদের এই ধরনের প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে, তাদের সঙ্গে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করুন। আমি ভিডিওটা এখানে শেষ করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।